যেখানে হঠাৎ করে রাত্রে এটা গড়ে উঠি নাই, এটা দীর্ঘদিন যাবৎ আস্তে আস্তে এটাকে নির্মাণ করছে এবং একটা দৃশ্যমান হচ্ছে। এখানে দেশ বিদেশের অনেক পর্যটক এখানে আসে এবং অন্যান্য পৃথিবীর বহু দেশের থেকেই ভক্তপ্রাণ শুধু সনাতন ধর্মের লোক না, অন্যান্য ধর্মের লোকও এই পলাশবাড়িতে আসেন। সেইখানে প্রভু শ্রী রামকৃষ্ণের যে মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, হঠাৎ করে দেখা গেল একদল বিপদগামী যারা নিজেকে বিভিন্ন রকম পরিচয় দিয়ে তারা ব্যানারে প্রভু রামকৃষ্ণের প্রতিকৃতিতে জুতো নিক্ষেপ, অবমাননা এবং আলটিমেটাম দিয়েছে বাংলাদেশের সকল মন্দির ঘুরিয়ে দেবে। তা আমি একটা জিনিস প্রশ্ন করব, আমরা কোথায় আছি, আমরা কিভাবে আছি? প্রশাসনের কাছে এবং এই সরকারের কাছে আমি জোর দাবি রাখবো, মিডিয়ার যুগ, কারা এই ধরনের উদ্যোক্ত এখানে দেখাইছে, তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো সংঘাত চাই না। আমরা সবসময় মিলেমিশে এই বাংলাদেশে আমরা থেকে আসছি এবং আগামীতে থাকবো বলে আমরা সেইভাবেই বসবাস করছি। কিন্তু মাঝে মাঝে আমাদেরকে এখান থেকে উদ্ঘাটন করার জন্য একটা প্রক্রিয়া করা হয়, যেটা সরকার যদি কঠিনতা দমন করে তাহলে এই সুযোগ আর আগামীতে পাবে না। আমি সবাইকে অনুরোধ রাখবো যে এই যে ন্যাক্কারজনক ঘটনা, এর শুধু সনাতন ধর্মের প্রতিবাদ না, আমি মনে করি সারা বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের প্রতিবাদ হওয়া উচিত। যে ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই স্লোগান যদি আমাদের ঠিক থাকে তাহলে কেন আজকে আমাদের রাম মূর্তিতে জুতো নিক্ষেপ হবে? আর সুশীল সমাজ, কত সমাজ বাংলাদেশে আছে, কেন প্রতিবাদ করলো না? আজকে আমরা নিরীহ এই সনাতনী সম্প্রদায়, আমাদেরকে মাঠে নামতে হলো। তা আজকে আমি অনুরোধ রাখবো যে সরকার, আমরা কোনো আইন নিজের হাতে তোলাতে বিশ্বাসী না, আমরা কোনো সমালোচনায় বিশ্বাসী না, আমরা বিশ্বাসী ন্যায় বিচারে। যারা এই ঘটনা